আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। লার্নিং কোরআনের পেজের পক্ষ থেকে এবং আমি মিনহাজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে বইটি আছে সেই বইটির নাম হচ্ছে নাদিয়াতুল কায়দা। এই কায়দাটি খুবই বেশি ইম্পর্ট্যান্ট, আমাদের সিফারা পড়তে এবং কোরআন পড়তে খুবই বেশি সহায়ক হয়ে থাকে। এই কায়দাটি পড়তে আবার খুবই সহজ। সো আমরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। ভিডিও শুরু করার আগে আপনাদের একটি কথা বলতে চাই, যারা আমার ভিডিও দেখছেন সবাই আমার পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং ফলো করে পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। সো আমরা জানি আরবি হরফ কতটি। আরবি হরফ 29টি। আজকে আমরা আরবি হরফের পরিচয় নিয়ে জানব যে আরবি হরফের পরিচয় কী। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই পেজের মধ্যে শুধু আরবি হরফই আছে। তো আমরা দেখি, এটি হচ্ছে আলিফ। বা, বার আমাদের মনে রাখতে হবে বার নিচে একটা ফুটা আছে। তা, তার উপরে আবার দুইটা ফুটা। সা, জিম, হা, খা, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد ضاد ط ظ عين غين فا قف কাফ, লাম, মিম, নু, ওয়াও, হা, হামজা, ইয়া। সো আমাদের যে বেসিক জিনিস জানা লাগবে সেটি হচ্ছে বা। দেখেন, বার নিচে একটি ফুটা, আবার নু, নূর উপরে একটি ফুটা। আমাদের সব সময় একটি জিনিসে বেড়া লাগবে, যেটা হচ্ছে বা আর নূর মধ্যে। আমাদের মনে রাখতে হবে বার নিচে ফুটা এবং নূর উপরে ফুটা। যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সহজেই এটি সহজেই পড়তে পারবো। আর তাও আমাদের অনেক সময় আমরা পেঁচকে যেতে পারি। তার উপরে দুইটি ফুটা, আবার ইয়ার নিচে দুইটি ফুটা। এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। এটা এখানে তো বড় করে দেওয়া আছে, একটু বড় করে দেওয়া আছে, কিন্তু সিফারা বা কোরআন শরীফে আরও ছোটো করে দেওয়া থাকবে। আপনারা এই নাদিয়াতুল কায়দার দ্বিতীয় পর্বে এই বিষয়টি বিস্তারিত জানতে পারবেন। জিম, জিম নিয়ে আমরা কথা বলি। জিম, জিমের নিচে নক্তা মনে রাখবেন। আবার খা, যেটার উপরে নক্তা। এটা আমাদের সবার সব সময় এটা আমরা বেড়া লাগে, যেটা হচ্ছে জিম আর খার মধ্যে আমরা কনফিউজ হয়ে থাকি, এটা জিম না খা। আবার জাল, এটার উচ্চারণ হচ্ছে জাল। আর এই যে এটার উচ্চারণ হচ্ছে ঝা। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আর এই যে হচ্ছে সিন, সিন আর শিনের মধ্যে একটা বেড়া হচ্ছে, আমরা অনেক সময় সিন রে পাতলা করে বলে থাকি, যেমন সিন, কিন্তু এটা এইভাবে উচ্চারণ হবে না, উচ্চারণ হবে সিন। সো আমরা সব এই হরফের উচ্চারণটা আরেকবার আমরা রিপিট করে নিচ্ছি। যেমন আলিফ, ভা, তা, সা, ঝিম, হা, খা, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد ضاد ط ظ عين غين فا قف কাফ, লাম, মিম, নু, ওয়াও, হা, হামজা, ইয়া। আমাদের এই হরফগুলির মধ্যে কয়েকটা জিনিস জানলেই হয়ে যাবে যে হরফের উপরে কয়টা নক্তা আছে বা ফুটা আছে। এই ফুটা যদি আর নক্তা সম্পর্কে আমাদের যদি বেসিক ধারণা থেকে থাকে, তাহলে আমরা খুব সহজেই সিফারা এবং কোরআন শরীফ পড়তে পারবো। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কাফ, এই যে কাফ, এই দুইটা কাফের মধ্যে আমাদের উচ্চারণে সব সময় একটা ভুল হয়ে থাকে, যেটা হচ্ছে আমরা উচ্চারণ করতে পারি না। যেমন এই কাফকে কাফ বলে থাকি, আবার এই কাফকেও আমরা কাফ বলে থাকি, কিন্তু এই কাফের উচ্চারণ হচ্ছে আফ আর এই কাফের উচ্চারণ হচ্ছে কাফ। আইন, আইন হচ্ছে যেটা আমাদের গলার মধ্যে থেকে আসে, আইন, গাইন, আইন, গাইন। মনে রাখতে হবে আইনের উপরে বা নিচে কোনো ফুটা নেই, আবার গাইনের উপরে একটি ফুটা। ফা,
ফার উপরে একটি ফুটা। সোয়াদ আর দোয়াদের মধ্যে কোনো ভুল হওয়ার ব্যাপার হতে পারে না, এটা আমি মনে করি না, কারণ সোয়াদ আর দোয়াদ একটু ভিন্ন রকম। কিন্তু এই বা, ইয়া, তা, সা এইগুলো মধ্যে কিছু ভুল হতে পারে স্বাভাবিক, তবে আমাদের যদি মাইন্ডে সেট আপ থাকে তাহলে আমাদের আর কোনো সময় ভুল হবে না। সো ভিডিওটা এই পর্যন্ত। যেহেতু এই পর্ব আপনারা পৃষ্ঠা সম্পর্কে আপনাদের সবার ধারণা থেকে থাকে, তাই আমি ভিডিওটা বেশি লম্বা করছি না। সো ভিডিওর শেষে আমি বলতে চাই, যারা আমার ভিডিও দেখছেন সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং নেক্সট ভিডিওর অপেক্ষা করবেন। আমি 2-1 দিনের মধ্যে আবার দ্বিতীয় পর্ব আপলোড দিব ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।